আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের চকরিয়া থেকে কক্সবাজার কিংবা চকরিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার নতুন নিয়ম সম্পর্কে জানাতে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, এখন চকরিয়া থেকে টিকিট নিতে গেলে আপনাকে কিছু নতুন নিয়ম মানতে হবে। সেই নিয়মগুলো নিয়ে আমি আজ আপনাদের সাথে কথা বলবো এবং কিভাবে আপনি আপনার বাড়িতে বসেই আপনার টিকিটটি সংগ্রহ করতে পারবেন তার সম্পর্কেও বলবো এবং শিখিয়ে দিব। এখন আপনি চকরিয়া টিকিট কাউন্টারে আসলে আপনাকে বলা হবে আপনার মোবাইল নাম্বার দেওয়ার জন্য কিংবা রেজিস্ট্রেশন করার জন্য। এই ভিডিও শেষে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা আমি দেখিয়ে দিব। তার আগে আমি আপনাদের বলে রাখি, এখন আগের মতো একটি রেল নয়, বরং এখন হচ্ছে দুটি করে রেল আসে। আমি যে দুটির কথা বলছি এগুলো হচ্ছে লোকাল ট্রেন, যেটা করে আপনারা চকরিয়া থেকে যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন। আমি এখানে রেল আসা এবং যাওয়ার যে শিডিউলটি রয়েছে ওটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা পড়লে বুঝতে পারবেন রেল কয়টায় আসে এবং কয়টায় যায়। এই ভিডিও শেষে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা দেখিয়ে দিব। এখন আমরা যাত্রা শুরু করি। তবে এখানে কিছু কথা, আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, কিন্তু আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তার মধ্য থেকে 85% মানুষ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আমি যেত কষ্ট করে ভিডিও করছি এগুলোর উৎসাহ কমে যাবে। তো এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্তত একটি কমেন্ট করবেন। তবে চলেন মূল অংশে ফিরে যাই। দেখতে পাচ্ছেন এখন আমরা চকরিয়ার রেস্টুরেন্টের মধ্যে আছি। তো এখন আমরা রেলের জন্য ওয়েট করছি, দেখি রেল আসতে কতক্ষণ সময় নেই। একটু অপেক্ষা করার পর দেখি রেল চলে আসছে। রেল থামলে আমি রেলের মধ্যে উঠে পড়ি। এখানে কিছু কথা, রেল কিন্তু আগে অনেক জায়গায় থামতো না। এখন যেমন হারবাং এখন রেল থামে, আগে কিন্তু থামতো না। যেমন গোমদন্ডি ওখানে থামতো না, এখন ওখানে থামে। আরো অনেক জায়গায় এখন থামে, যেমন লোহাগাড়াতে এখন থামে, আগে লোহাগাড়াতে থামতো না। তাছাড়া আপনারা রেল যাত্রাতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, বিশেষ করে চকরিয়া থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে চকরিয়া আসার সময় অথবা কক্সবাজার যাওয়ার সময় সবুজ গাছপালা, নীল আকাশ, পাহাড় পর্বত, এই সকল প্রাকৃতিক দৃশ্য দেখে আপনাদের মন মনোমুগ্ধকর হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন লাল মাটির পাহাড়, অনেক সুন্দর এই পাহাড়টা। এবারের ভিডিওতে আমি তেমন একটি আইকনিক কোনো সিন নিতে পারিনি, কিন্তু এর আগের ভিডিও যেটা আমি চট্টগ্রাম থেকে চকরিয়া এসে দেখিয়েছিলাম তখন ওয়েদারও ঠিক ছিল, ভোরবেলা তখন ঠিক ছিল, কিন্তু এখন অনেক বেশি রোদ, ওই জন্য আইকনিক কোনো সিন নিতে পারছি না। আপনারা অনেকেই হয়তো রেলের চাকা দেখেননি, অথবা আপনারা রেলের চাকা নিয়ে অনেকেই দুষ্টামি করেছেন যে রেলের চাকার মধ্যে পাম্প দেওয়ার যে বিষয়টা। তো যারা রেলের চাকা দেখেননি তাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নেন যাতে এরপর থেকে দুষ্টমি করা না লাগে। এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা আমি তেমন ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু এর আগের ভিডিওতে অনেক ভালোভাবে ফুটিয়ে তুলেছি। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওর মধ্যে এই দৃশ্যগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাড়া আরো অনেক রকমের দৃশ্য ছিল, যেগুলো অনেক আইকনিক কতগুলো সিন, যেগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা চাইলে এই ভিডিওর পর ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমরা মেইন রোড পার করছি। এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি আমি অনেক দূর থেকে জুম করে নিয়েছি, দেখতে অনেক সুন্দরই লাগছে। ব্রিজটির নাম কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনারা সতর্ক থাকার জন্য একটা কথা বলে রাখি, সাতকানিয়ার পর থেকে রেলের একদম কাছ থেকে হচ্ছে অনেক গাছপালা থাকে, অনেক ডালপালা থাকে, তাই আপনারা খুব সাবধানে হাত পা বের করবেন। দেন দেখতে পাচ্ছেন এখন আমরা পটিয়া পৌঁছে গিয়েছি। পটিয়াতে বিশাল বড় বড় কয়েকটা মাদ্রাসা রয়েছে, সেখান থেকে এটাও একটা হয়তো। এরপরে দেখা যাচ্ছে মসজিদ টাইপের আরেকটা মাদ্রাসা, এটা মাদ্রাসা কিনা শিউর জানি না, তবে এটা দেখতে মসজিদের মতো মনে হচ্ছে। এখন আমরা কালুরঘাট ব্রিজে উঠে গিয়েছি। এখানে কালুরঘাট ব্রিজের নিচে মানে নদীর মধ্যে দেখা যাচ্ছে নানান ধরনের বোট, নৌকা মাছ মারছে। তো এখন আমরা পৌঁছে গিয়েছি ষোলশহর স্টেশনে। তো আমরা এখন ষোলশহর থেকে বাড়ির দিকে রওনা দিব। এখন আমি আপনাদের খুবই সহজভাবে আমি শিখিয়ে দিব কিভাবে আপনারা খুবই সহজে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লে স্টোর এবং আইফোন থেকে অ্যাপস স্টোরে যাবেন। আমার মতো এরকম যাবেন, যাওয়ার পর এই সার্চ অপশনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এভাবে রেল সেবা, এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এই যে রেল সেবা, অথবা আপনারা পুরোটাই লিখবেন। আমি রেল সেবায় ক্লিক করলাম। ক্লিক করার পর একটু খেয়াল করেন এই যে রেল সেবা, জাস্ট এখানে গিয়ে আপনারা ক্লিক করলেই অ্যাপসটা চলে আসবে। দেন আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তাছাড়া আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রাউজার দিয়েও একই কাজ করতে পারবেন। অ্যাপসে ঢুকে যেরকম ব্রাউজার থেকেও সেম একই রকম। এই যে এখানে দেখেন, আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে টিকিটটা নিতে পারেন। আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে দেখেন নিচে দেখেন রেজিস্টার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন, এনআইডির মধ্যে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিবেন এবং সিলেক্ট ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থ রয়েছে ওটা আপনারা এখানে বসাবেন এবং আই এম নট এ রোবট এবং ভেরিফাইডে দিলে আপনারটা হয়ে যাবে। আর যাদের এনআইডি কার্ড নেই তারা এখানে দেখেন এই যে সাবমিট ডেটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে এই যে ফুল নেম, ইমেল, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন টাইপ। যেমন আপনি এখানে ক্লিক করলে দেখেন আপনি চাইলে বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারবেন অথবা
ফরেন পাসপোর্ট দিয়েও করতে পারবেন। যদি এনআইডি কার্ড না হয়ে থাকে তাহলে আপনি বার্থ সার্টিফিকেটটা ক্লিক করবেন। দেন এখানে দেখেন আইডেন্টিফিকেশন নাম্বার, মানে এখানে আপনার ওই জন্ম নিবন্ধনের যে 11টা নাম্বার থাকে ওগুলো এখানে বসাবেন। 11টা না কয়টা থাকে সেটা আমি সেও জানি না, যতটা থাকে ততটা এখানে বসিয়ে দিবেন। দেন এখানে দেখেন ডেট অফ বার্থ আসছে, পোস্টাল কোড দিবেন। পোস্টাল কোড জানার জন্য গুগল গিয়ে সার্চ করলে আপনি পোস্টাল কোড পেয়ে যাবেন। অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, আর সেম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড মানে আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেন এখানে হচ্ছে আপনার এই জায়গার মধ্যে এই দেখতে পাচ্ছেন ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করলে আপনার এখানে আপনার জন্ম নিবন্ধনটা দেওয়ার অপশন চলে আসবে। আপনি জাস্ট আপনার জন্ম নিবন্ধনটা এখানে আপনি আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে এই জায়গায় দেখেন এখানে নিচে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেন আপনি লগ ইনে ক্লিক করে আপনার এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনি সিম্পলি ঢুকে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।